খেলা শুরু সকাল 10টায়। এমন সময় টি-20 ম্যাচে ব্যাটিং করতে চাইবেন কে? বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলের কেউই তা চায় না। কিন্তু টস হারায় আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জটা বাংলাদেশকেই নিতে হয়। এরপর যা হওয়ার তাই হলো। ব্যাটিংয়ে নেমেই টপ অর্ডারে ধর মাহমুদুল্লাহর অর্ধশতক ও শেষের দিকে জাকের আলীর ক্যামিওতে শেষ পর্যন্ত কোনোরকমে 6 উইকেটে 157 রান করল বাংলাদেশ। সে রান ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার অর্ধশতকে সহজেই টপকে গেছে জিম্বাবুয়ে। 9 বল বাকি রেখে 8 উইকেটের একমাত্র সান্ত্বনার জয়ে 5 ম্যাচের সিরিজ শেষ করল সফরকারীরা। রান তাড়ার জন্য আদর্শ কন্ডিশনটাই পান জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সকালের কন্ডিশনের চ্যালেঞ্জ তখন আর নেই। সেটি কাজে লাগিয়ে তাদিও আনাসে মারুমানি ও বেনেট মিলে জিম্বাবুয়েকে এনে দেন সফরের সেরা ওপেনিং জুটি। দুজন মিল বেশ দ্রুত 38 রান তুলে ফেলেন। দুজন না বলে অবশ্য একজনই বলা শ্রেয়, কারণ 38 রানের জুটিতে মারুমানির অবদান ছিল 7 বলে 1 রান, বাকিটা বেনেটের। ইনিংসের পঞ্চম ওভারে সাকিবের বলে মারুমানি স্টাম্পিং হলেও অধিনায়ক সিকান্দার রাজাকে নিয়ে প্রয়োজনীয় রান রেটের সঙ্গে পাল্লা দেন বেনেট। 36 বলে অর্ধশত পূর্ণ করার পর 49 বলে 70 রান করে থামেন। ছোট ক্যারিয়ারের এটি তার প্রথম 50, যাতে ছিল 5টি করে 4 ও ছক্কা। বাকি কাজটা করেছেন অধিনায়ক রাজা। 81 বলে অর্ধশতক করার পর বিস্ফোরক ব্যাটিংয়ে স্ট্রাইক রেট বাড়িয়ে নেন তিনি। শেষ পর্যন্ত 86 বলে 6টি 4 ও 4টি ছক্কায় 156 স্ট্রাইক রেটে 72 রানে অপরাজিত ছিলেন রাজা। তার ইনিংসের সৌজন্যে 18 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। এর আগে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের শুরুতে সেই পুরনো হতাশার ছবি। আগের ম্যাচে ইনিংস উদ্বোধনে নেমে 17 রানের জুটি গড়লেও দুই বাঁহাতি সৌম্য সরকার ও তানজিদ হাসান আজ 9 রানের বেশি যোগ করতে পারেন। তাদের সামনে পাওয়ার প্লেতেই বোলিং করেন দুই অফ স্পিনার রাজা ও বেনেট, সঙ্গে ছিলেন ব্লেসিং মুজারাবানি। সাফল্য এসেছে তাতে। দ্বিতীয় ওভারেই মুজারাবানির বলে আউট তানজিদ 2। পরের ওভারে বেনেটের বলে ফেরেন 7 রান করা সৌম্য। জিম্বাবুয়ের অফ স্পিন সামলাতে তিনে পাঠানো হয় ডানহাতি তাওহিদ হৃদয়কে। কিন্তু হৃদয় আগের ম্যাচের মতো আজও বেনেটের বলে রান করে আউট হয়েছে। 15 রানেই 3 উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে খাদের কিনার থেকে টেনে তোলেন নাজমুল হোসেন ও মাহমুদুল্লাহ। দুজন মিলে 45 বলে 69 রানের জুটি করে 5টি 4 ও 1টি ছক্কায় 128 স্ট্রাইক রেটের ইনিংসে রানখরা কাটিয়ে ছন্দে ফেরার আভাস দেন নাজমুল। অবশ্য ইনিংসের 14তম ওভারে ওয়েলিংটন মাশাকাজ্জার বলে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। বাংলাদেশ অধিনায়ক অর্ধশতকের সুযোগ হাতছাড়া করলেও মাহমুদুল্লাহ করেন। 18তম ওভার পর্যন্ত টিকে থেকে 36 বলে 138 স্ট্রাইক রেটে অর্ধশতক করেন। 6টি 4 ও 1টি ছক্কা ছিল তার ইনিংস। মাইলফলকের পর অবশ্য রানের গতি কমে যায় মাহমুদুল্লাহ। মুজারাবানির বলে আউট হন 44 বলে 54 রান করে, স্ট্রাইক রেট ছিল 122। সাকিবও দ্রুত রান তুলতে পারেন। 17 বলে 21 রান করেন তিনি। বাংলাদেশকে এরপর একটু টানেন জাকের আলী। শেষ 2 ওভারে 2টি ছক্কা ও 1টি 4-এ 11 বলে 24 রানে অপরাজিত ছিলেন।